নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে আলোচনা করব ছোট্ট করে সেই শেখ শাহজাহান। মনে পড়ে শেখ শাহজাহান, সেই সন্দেশখালীতে শেখ শাহজাহান মনে তো পড়ে গেছে না? তো এর আগে যে ঘটনাগুলো ঘটিয়েছে শেখ শাহজাহান, যেমন নারীদের উপর নির্যাতন, সেই পিঠে ভাইরাল একটা শব্দ, পিঠে খাওয়ার জন্য সেই সন্দেশখালী মহিলাদেরকে রাতে নিয়ে যাওয়া হতো। ঠিক আছে, তো মনে পড়ছে তো? ঠিক আছে, তো আগের ঘটনাটা আমি ছেড়ে দিই। এখন যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে দেখুন, পুজোর আগে তো এই অনুব্রত মণ্ডল, মানিক এবং কি সুজয় কৃষ্ণ, এরা কি হয়ে গেছে, সুজয় কৃষ্ণ, জীবন কৃষ্ণ সাহা, এরা বেলে জামিন পেয়ে গেছে। পুজো দেখেছে, এখনো বর্তমানে ভালোই আছে আর কি। তো এটা দেখে শেখ শাহজাহান, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান মানে মন খারাপ। কিরকম মন খারাপ? ও ভাবছে সেই শেখ শাহজাহান ভাবছে যে পুজোর আগেই অনুব্রত মণ্ডল, মানিক চন্দ্র ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা সবাই তো বেল পেলো, জামিন পেলো, কিন্তু এখনো আমি বেল বা জামিন পাচ্ছি না কেন? এ নিয়ে সেই সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এবং কি তার আইনজীবী জাকির রহমানের সঙ্গে বেশ বচসা হয়, তর্ক বিতর্ক হয়। ফলে এই যে শেখ শাহজাহান, তিনি মনে করছেন যে হয়তো আমি যদি আইনজীবী আমি পরিবর্তন করে দিই, চেঞ্জ করে দিই, তাহলে হয়তো আমি খুব তাড়াতাড়ি জামিন পাইয়ে যাব। তার জন্য শেখ শাহজাহান আইনজীবী পাল্টে ফেললেন, মানে এখন অন্য আইনজীবী সেই শেখ শাহজাহানের মামলাটা দেখবেন। যখন জাকির রহমানকে, আপনারা জানেন যে শাহজাহানকে যে অ্যারেস্ট করেছিল সেটা হচ্ছে মোটামুটি সেই 26শে ফেব্রুয়ারির মতো, 26শে ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল সেই কলকাতা পুলিশ। তার উপর অনেক মহিলাদের নির্যাতনের অভিযোগ উঠেছিল, তার জন্য কলকাতা পুলিশ শেখ শাহজাহান মোটামুটি 26শে ফেব্রুয়ারির মতো 26শে ফেব্রুয়ারি অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ। কিন্তু মামলাটি চলে যায় হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টের না, কোর্টের নির্দেশে চলে যায় সিবিআই হাতে। তখন সিবিআই তদন্ত করে এবং কি সিবিআই তদন্ত করে নানা রকম তথ্য প্রমাণ পায় এবং কি টাকা তছনছের অভিযোগে আবার ইডিও অ্যারেস্ট করে। ফলে জাকির রহমান, যে প্রথমে আইনজীবী ছিল, তিনি জানিয়ে দেন যে বেল পাইয়ে দিব, কিন্তু সময় লাগবে। তো মোটামুটি 9 মাস হয়ে গেছে শেখ শাহজাহান সে জেলে থাকার, এখনো কিন্তু কোনো আবহাওয়া পাচ্ছে না, মানে আর ধৈর্যহীন হয়ে পড়েছে সন্দেশখালীর বেতাব বাদশাহ শেখ শাহজাহান। ফলে এখন কিন্তু আইনজীবী পরিবর্তন করেছেন। এখন জাকির হোসেনের জায়গায় আইনজীবী ধরেছেন এই শেখ শাহজাহান, ওনার নাম হচ্ছে বিপ্লব দাশগুপ্ত ধরেছেন এবং কি বিপ্লব দাশগুপ্ত বলেছেন যে যেহেতু আমি আইনজীবী, সেহেতু আমার কাজ হচ্ছে প্রথমে জামিনের জন্য চেষ্টা করা। আমি খুব ভালোভাবে চেষ্টা করব জামিনের জন্য। তবে এই শেখ শাহজাহানের উপর অনেকগুলো মামলা আছে, তো অনেকগুলো অভিযোগ আছে, ফলে জামিন পেতে একটু লেট হবে, তবে জামিন পাইয়ে দেবো, এটা বিশ্বাস দিয়েছে শেখ শাহজাহানকে। তবে এই ঘটনা জেনে বোঝা যায় যে শেখ শাহজাহান কতটা অধৈর্য হয়ে পড়েছে। তবে এখনো তার বাটোয়ারি যায়নি, যেটা খবর সংবাদ মাধ্যমে পাচ্ছি আর কি। কারণ এই যে আইনজীবী পরিবর্তন করা, দেখো অনুব্রত মণ্ডল প্রায় 2 বছর, মানে 18 মাসের প্লাস সেই তিহার জেলে ছিল। ঠিক আছে, তো সেই জায়গায় শেখ শাহজাহান মাত্র 9 বছর জেলে আছে, তাই এরকম অধৈর্য। আর তো মোটামুটি 9-10 মাস থাকতেই হবে কিনা? তো এমন তো অধৈর্য হয়ে চলবে না, কারণ এটা আইনের ব্যাপার, এটা খুব ধীরে চলে। দর্শক বুঝতে পারছেন? তো এইভাবে অধৈর্য হয়ে পড়েছে শেখ শাহজাহান এবং কি শেখ শাহজাহান খুবই একটু অশান্তিতে আছে আর কি, মন খারাপ, ছটপট করছে। তারা সমবয়স্কী অনুব্রত মণ্ডল, মানিক এবং কি জীবন কৃষ্ণ সবাই জামিন পেয়ে গেছে, ফলে ছটপট করছে এই সন্দেশখালীর বেতাব বাঘ শেখ শাহজাহান। দেখা যাক এখন কবে এই শেখ শাহজাহানের জামিন হয় কিনা, কিংবা 2 বছর 3 বছর পরে কবে জামিন হয়। তবে শেখ শাহজাহানের উপর যেভাবে আরোপ আছে, যেভাবে ইডিআই এবং সিবিআই লেগে আছে, ফলে কিন্তু জামিন পেতে খুব মুশকিলই হবে। কারণ শেখ শাহজাহান ছিল অত্যন্ত প্রভাবশালী, দাপুটে এবং কি তার কাছে অনেক কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলোর প্রমাণ আছে, তথ্য আছে, ফলে জামিন পেতে অনেকটাই কষ্ট হবে এই শেখ শাহজাহানের। তবে এখন দেখার পালা কবে জামিন পায়। শেখ শাহজাহান অপেক্ষায় আছে
কতদিন জামিন হয়। আর আমরাও অপেক্ষায় আছি, আমরা তো চাচ্ছি যে এরকম লোকদের জামিন না দেওয়াটাই ঠিক। কারণ যেভাবে সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার করতো, নারীদের উপর অত্যাচার করতো, তাদের জমি কেড়ে নিয়েছে, তাদের পুকুর কেড়ে নিয়েছে, হ্যাঁ, তাদের বাসভবন ভেঙে দিয়েছে, নানা রকম অত্যাচার, নানা রকম। তাছাড়া আর্থিক তছনকের একটা তো বিষয় আছেই, সরকারি জমি দখল করে নিয়েছিল, নানা রকম অনেক অসংখ্য অভিযোগ, ফলে জামিন পেতে অনেকটাই লেট হবে, এটা আশা রাখা যায়। তো দর্শক, আজকে এই ভিডিওটি ছিল এটাই আলোচ্য বিষয় শেখ শাহজাহানের সম্পর্কে। আশা করি বিষয়টা ভালো লেগেছে, আপডেটটা ভালো লেগেছে। যদি বিষয়টা এবং ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।